আমার খবর। ভারত সরকার ও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সিকম স্কিলস ইউনিভার্সিটি স্কুল অফ ফার্মেসির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজ্য জুড়ে আয়ুষ্মান সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে প্রাথমিকভাবে 50 জন রক্তদাতার রক্তদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে এদিন প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও উৎসাহের সঙ্গে রক্তদান শিবিরে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এই উদ্যোগে সামিল হন। রক্তদানের গুরুত্ব তুলে ধরে স্কুল অফ ফার্মেসির অধ্যক্ষ অধ্যাপক রণবীর চন্দ বলেন, রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। একজন মানুষ রক্তদান করলেই আরেকজন মুমূর্ষু রোগী সেই রক্ত পেতে পারেন। তিনি জানান, বর্তমানে বিভিন্ন জায়গায় রক্তদান নিয়ে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে। সেই অপপ্রচারে কান না দিয়ে সরকারি ও স্বীকৃত রক্তদান শিবিরে সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু রক্তদান শিবিরেই সীমাবদ্ধ থাকছে না সিকম স্কিলস ইউনিভার্সিটি স্কুল অফ ফার্মেসির উদ্যোগ। ক্যাম্পাসে আগামী দিনে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচিও পালন করা হবে বলেই জানানো হয়েছে। আজকে আমাদের এই রক্তদান শিবির, যেটা আমরা এখানে এখন অনুষ্ঠিত হচ্ছে, সেই শিবিরটা আমরা করছি হচ্ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে যে আয়ুষ্মান ভারত, সেটা সে প্রজেক্টটা চলছে এই 7 থেকে 16 তারিখ অবধি। তার আন্ডারই আমরা আজকে রক্তদান শিবিরে করেছি। এটা আমাদের এখানে আজকে হচ্ছে, কিন্তু এই এক সপ্তাহ জুড়ে গোটা বীরভূম ডিস্ট্রিক্টেই নানা জায়গায় সেই রক্তদান শিবিরটা হবে। এবং এই রক্তদান শিবিরটা আমরা সিকম স্কিলস ইউনিভার্সিটির পক্ষ থেকে করছি। আমাদের সঙ্গে আছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স সোসাইটি, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স, বীরভূম ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং রোটারি ক্লাব অফ রাঙামাটি বোলপুর। আমাদের এই শিবিরের আমাদের যে উদ্দেশ্য, এটা একটা সমাজ সেবামূলক, কারণ ব্লাড একটা এমন একটা জিনিস যেটা আর্টিফিশিয়ালি বানানো যায় না। এবং সবাইকেই অনুরোধ করি আমি, এবং এর মাধ্যমে অনুরোধ করছি যাতে সবাই ব্লাড ডোনেট করে। একটা প্রচার চলছে যে পশ্চিমবঙ্গ সরকার নাকি ব্লাড ডোনেশন বন্ধ করে দিয়েছে। এটা একটা অপপ্রচার। কোনো মিডিয়াতে এটা বেরিয়েছে, কিন্তু ঘটনাটা তা না। 2-1টা প্রাইভেট ব্লাড ব্যাংকের সমস্যা হয়েছিল, কিন্তু আমাদের এখানে যা ব্লাড ডোনেট করছি এবং চারিদিকে যেটা এই এক সপ্তাহ জুড়ে হচ্ছে, সবই সরকারি স্তরে। আমি এই মাধ্যমে সবাইকেই অনুরোধ করব, তারা যেখানে যেখানে হোক এই আয়ুষ্মান ভারতের আন্ডারে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বা তারপরেও যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেখানে যেন তারা নিজেরা রক্তদান করেন। এবং রক্তদান মানে জীবনদান। একজনের রক্তদান দিলে পরে আরেকজনের যদি জীবন বেঁচে যায়, তাহলে তো সেটা গোটা সমাজের প্রতি, গোটা দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন হয়ে থাকবে। আজকে এখানে মহিলা পুরুষ এরা সবাই মিলে এখানে রক্ত দিচ্ছে, এবং আমাদের এই রক্তদান শিবিরটা পুরোপুরি সাফল্যমণ্ডিত হয়েছে। এদিনে শিবিরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত প্রায় 10 জন রক্তদাতার রক্তদান নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন উদ্যোক্তারা। এই উদ্যোগ জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান কিছুটা হলেও স্বস্তি দেবে বলেই আশা। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।